বলছি, কারণ কাজ করার পরে যদি বেতন না পাই তার চেয়ে বড় কষ্ট এই পৃথিবীতে নাই। বর্তমানে মালদ্বীপের কিছু কিছু কোম্পানি আছে যারা বাংলাদেশের লোক দিয়ে বাংলাদেশিদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের প্রাপ্য মজুরি প্রাপ্য টাকা দিতে চাচ্ছে না, এবং 4 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, 6 মাস হয়ে যায়, কিন্তু তারা বেতন দিবে দিবে বলে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। কিন্তু দুঃখের সাথে বলতে চাচ্ছি, আমার এই সাথের ভাই যিনি আমার সাথে কাজ করতো, কিন্তু ওনার অসুস্থতা ছিলেন অনেক দিন যাবৎ, তো বেতন দিবে দিবে বলে দিচ্ছে না। 3 মাস বসিয়ে রাখছে, বেতন পাবে কিন্তু 1.5 মাসের মতন বসিয়ে রাখছে। তো আমিও বসে রয়েছি, 3 মাস কাজ শেষ করে বসে রয়েছি, আজকে 1 মাস হয়ে গেছে, এখনও বেতন দিচ্ছে না। আজ দেবে কাল দিব। তো মালদ্বীপের কিছু কোম্পানি আছে যারা বাংলাদেশিদের দিয়ে কাজ করে কিন্তু ওদেরকে প্রাপ্য টাকা দিচ্ছে না। তো আজকে আমার এই ভাইটাকে ধরে নিয়ে গেছে, আমার সাথে যে ভাইটা ছিল এই ভাইটা একটু বেতন নিয়ে টাকাটাকাটি করাতে ওনাকে পুলিশ দিয়ে দিছে, বুঝছেন। বর্তমানে মালদ্বীপের একটা আইল্যান্ডের থেকে বলতেছি, অনেক কষ্টে আছি ভাই। এখানে কাজ করছি কিন্তু বাড়িতেও টাকা পয়সা পাঠাতে পারতেছি না। 3 মাস যাবৎ কাজ শেষ হওয়ার পরে 1 মাস বসে আছে, কিন্তু এখনও বেতন দিচ্ছে না। আজ দিবে কাল দিবে বলতেছে, কিন্তু কোম্পানি বেতনও দিচ্ছে না, আমাদেরকে মালও পাঠাচ্ছে না। তো আমি একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি বাংলাদেশ হাই কমিশনারকে, যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশিরা জায়গায় জায়গায় কাজ করে মালদ্বীপের কিছু লোকের কাছে, মালদ্বীপের কিছু কোম্পানির কাছে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। তো আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি প্রশাসনকে, যে দেখেন যে মালদ্বীপে আপনাদেরকে দিয়ে কাজ করেন কিন্তু আমাদের প্রাপ্য টাকা আপনারা এদেশের বর্তমানে দেশের মালদ্বীপের কৃষক কোম্পানি দিতে চাচ্ছে না। এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছি, যাতে তারা আমাদের বাংলাদেশের সাথে এরকম আচরণ না করে, যে প্রতিনিয়ত তারা আমাদের মানবাধিকার লঙ্ঘন করতেছে, আমাদেরকে দিয়ে কাজ করে নিচ্ছে কিন্তু আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। আমি তীব্র নিন্দা জানাই, এবং আমার ভাইটাকে আজকে যে আমার সাথে কাজ করতে ওনাকে ধরিয়ে দিয়েছে পুলিশে। আমি যে কাজ করি কোম্পানির বড় মিয়া, আমার ভাইটাকে কাছে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে।